ত্যাগের এই দিনে মন হোক পরিশুদ্ধ, সম্পর্ক হোক নির্ভেজাল। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমি দাঁত ব্রাশ করতে করতে চলে গেলাম কুরবানির গরুর কাছে। আর কুরবানির গরুর কাছে আইসা দেখি খুব বেহাল অবস্থা। তার জন্য সকালবেলায় আইসা আমরা এটাকে গোসল করালাম। আর আমরা প্রতি বছরই কুরবানি দেওয়ার আগে খুব সকালেই আমরা গরুকে গোসল করায় থাকি। আর এটা সবাই করবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কুরবানিটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা ছুরিগুলা দাঁড় দিতেছি, প্রায় 7 থেকে 8টা ছুরি দাঁড় দিলাম এবং ছুরিগুলা খুবই ধার হয়েছে যেন গরু কাটতে আমাদের কষ্ট না হয়। এরপরে ছুরিগুলা দাঁড় দিয়ে চলে গেলাম ভাই বন্ধু সবাই মিলে আমরা ঈদের নামাজ পড়তে। আর ঈদের নামাজ পড়লাম আমরা হারিদোয়া নদীর পাশেই। আর এত সুন্দর পরিবেশে নামাজ পড়ার মজাই আলাদা। আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়লাম। আর হুজুর খুব সুন্দর খুতবা দিল এবং বয়ান করলো। এরপরে আমরা সবাই কোলাকুলি করলাম। এরপরে চলে আসলাম বাড়িতে আইসা আমরা যেখানে গরুটা জবাই করব এই জায়গার মধ্যে আইসা গরুটা বেঁধে রেডি করতেছি জবাইয়ের জন্য। আর জবাই করার জন্য আমরা এটার মধ্যে অনেকেই এটাকে ধরলাম। আর আপনারা ভিডিওতে দেখতেছেন অনেক মানুষই এটা ধরতে হয়েছে, কারণ আমাদের গরুটা খুবই বড় ছিল এবং হুজুর এটা জবাই করলো। এরপরে আমাদের ছাগলটাও আমরা আল্লাহর নামে জবাই করলাম। জবাই করার পরে আমি চামড়াগুলো ছিলতাছি। আর আমি চামড়া খুবই তাড়াতাড়ি ছিলতে পারি, এটা ভিডিওতে দেখতেছেন। এরপরে আমরা মাংসগুলা কিছু গরিবকে দিলাম আর আমরা কিছু নিজেরাই নিলাম। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।